আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আমরা এই ভিডিওতে ভার্ব সম্পর্কে জানবো। পূর্বের ভিডিওতে আমরা সাবজেক্ট সম্পর্কে জেনেছি। ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের কর্মকে বোঝায়, ক্রিয়া। আমরা যদি এখানে দেখি, দ্য ভার্ব ফলোজ দ্য সাবজেক্ট ইন আ ডিক্লারেটিভ সেন্টেন্স। ডিক্লারেটিভ সেন্টেন্স বলতে অ্যাসার্টিভ সেন্টেন্সকে বোঝায়। অর্থাৎ একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্ব হলো, ভার্ব সবসময় সাবজেক্টকে ফলো করবে, অনুসরণ করবে। ইট জেনারেলি শোজ দ্য অ্যাকশন অফ দ্য সেন্টেন্স। বাক্যের ক্রিয়াকে দেখাবে ভার্বটা। এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব। প্রত্যেক সেন্টেন্সের একটা ভার্ব থাকতে হবে। দ্য ভার্ব মে বি এ সিঙ্গেল ওয়ার্ড। ভার্ব একটা একটা সিঙ্গেল ওয়ার্ড হতে পারে। যেমন জন ড্রাইভস টু ফাস্ট। জন খুব দ্রুত ড্রাইভ করে। এখানে ড্রাইভস হলো ভার্ব, জন হলো সাবজেক্ট। সো ড্রাইভস ভার্বটাকে একটা ওয়ার্ড হিসেবে এখানে দেখানো হয়েছে। দে হেট স্পিনাচ। তারা স্পিনাচ বা পালং শাক অপছন্দ করে। এখানে হেট ভার্বটা হচ্ছে একটা সিঙ্গেল ওয়ার্ড। দ্য ভার্ব মে বি এ ভার্ব ফ্রেজ। আবার ভার্ব একটা ভার্ব ফ্রেজও হতে পারে। এখন ভার্ব ফ্রেজ ফ্রেজ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব যখন ফ্রেজের চ্যাপ্টারে আসবো। আপাতত এটুকু জেনে রাখো যে ভার্ব একটা সিঙ্গেল ওয়ার্ডও হতে পারে, ভার্ব একটা ফ্রেজ হতে পারে। এখন আসলে ভার্ব ফ্রেজটা একটু জেনে নেই কি। আ ভার্ব ফ্রেজ কনসিস্টস অফ ওয়ান অর মোর অক্সিলিয়ারিজ অ্যান্ড ওয়ান মেইন ভার্ব। যেই ভার্বে একটা অক্সিলারি থাকবে বা একাধিক অক্সিলারি থাকবে এবং একটা মেইন ভার্ব থাকবে, ওটি হলো ভার্ব ফ্রেজ। এখন আসলে অক্সিলারি কি? অক্সিলারি সাহায্যকারী ভার্ব, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, বিন। এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। উইল, উড, ক্যান, কুড। সব মডেলস ভার্ব গুলো অক্সিলারি ভার্বের মধ্যেই অন্তর্ভুক্ত পড়ে যায়। আচ্ছা, আর মেইন ভার্ব হলো যে ভার্ব গুলো নিজে নিজে অর্থ প্রকাশ করে, অন্য কারোর উপর ডিপেন্ড করে না সেন্টেন্সের অর্থ প্রকাশ করা, মানে অর্থ প্রকাশ করার জন্য। মেইন ভার্বটা যেমন ড্রাইভ, হেট, এগুলো হচ্ছে মেইন ভার্ব। গো, রিড, দিজ আর মেইন ভার্বস। দ্য অক্সিলারিজ অলওয়েজ প্রিসিড দ্য মেইন ভার্ব। এই যে প্রিসিড শব্দটা, এটা মনে রাখবে। তো যেটা আগে থাকে এটা হলো প্রিসিড, আর পরে থাকলে ওটা হচ্ছে ফলো। ঠিক আছে? তাহলে অক্সিলারি ভার্ব গুলো সবসময় মেইন ভার্বের আগে থাকবে। ফর এক্সাম্পল, জন ইজ গোয়িং টু মিয়ামি টুমরো। জন আগামীকাল মিয়ামি যাচ্ছে। এখানে ইজ হচ্ছে অক্সিলারি এবং গোয়িং হলো মেইন ভার্ব। সো ইজ গোয়িং এটা একটা ভার্ব ফ্রেজ। জেন হ্যাজ বিন রিডিং দ্যাট বুক। এখানে হ্যাজ এবং বিন হলো অক্সিলিয়ারিজ, রিডিং হলো মেইন ভার্ব। সো হ্যাজ বিন রিডিং এটা একটা ভার্ব ফ্রেজ। আর কিছু এক্সাম্পল দেখো। শি উইল গো টু বোস্টন নেক্সট উইক। সে আগামী সপ্তাহে বোস্টন যাবে। এখানে দেখো উইল এবং গো দুইটা, একটা অক্সিলারি এবং একটা মেইন ভার্ব মিলে ভার্ব ফ্রেজ হয়েছে। জেন ইজ ভেরি টল। জেন অনেক লম্বা। এখানে দেখো ইজ আছে। এখানে কিন্তু ইজটা মজার ব্যাপার হলো অক্সিলারি না, এখানে কিন্তু ইজটা মেইন ভার্ব। এটা আমরা পরবর্তীতে ভার্বের চ্যাপ্টারে গিয়ে আলোচনা করব কিভাবে ইজটা মেইন ভার্ব হয়। আচ্ছা, তাহলে এখানে একটা ভার্ব, একটা সিঙ্গেল ওয়ার্ড। শি মাস্ট হ্যাভ গন টু দ্য ব্যাংক। সে অবশ্যই ব্যাংকে গিয়ে থাকবে। এখানে মাস্ট এবং হ্যাভ অক্সিলারিজ, গন অন মেইন ভার্ব, সো এটা ভার্ব ফ্রেজ। জো হ্যাজ গন হোম। জো বাসায় গিয়ে থাকবে বা বাড়িতে গিয়ে থাকবে, বাড়িতে গিয়ে, সরি, জো হ্যাজ গন হোম, জো বাড়িতে গিয়েছে। এখানে হ্যাজ হলো অক্সিলিয়ারি, গন হলো মেইন ভার্ব, হ্যাজ গন এটা ভার্ব ফ্রেজ। মেরি ইজ ওয়াচিং টেলিভিশন। মেরি টেলিভিশন দেখছে। এখানে ইজ অক্সিলিয়ারি, ওয়াচিং হলো মেইন ভার্ব। সো ইজ ওয়াচিং এটা একটা ভার্ব ফ্রেজ। ইট ওয়াজ রেনিং অ্যাট 6 o'clock লাস্ট নাইট। গতকাল 6টায় বৃষ্টি হচ্ছিল। এখানে ওয়াজ হলো অক্সিলিয়ারি এবং রেনিং হলো মেইন ভার্ব। সো এটা ওয়াজ রেনিং হলো একটা ভার্ব ফ্রেজ। সো নেক্সট ভিডিওতে আমরা কমপ্লিমেন্ট সম্পর্কে জানবো। এই ভিডিওতে আমরা এতটুকুই জানলাম। থ্যাংক ইউ সো মাচ।